নির্ধারিত সময় পার হয়ে গেলেও ঠিকাদারের গাফিলতি ও উদাসীনতার কারণে শেষ হয়নি জয়পুরহাট স্টেডিয়ামের সংস্কার কাজ। এ কারণে প্রায় ৮ মাস ধরে খেলাধুলা ও অনুশীলন বন্ধ রয়েছে এই স্টেডিয়ামে। ফলে খেলোয়াড়দের বাধ্য হয়ে যেতে হচ্ছে অন্য ছোট মাঠে। ঠিকমতো অনুশীলন করতে না পারায় বিপাকে তারা। স্টেডিয়ামের কাজ দ্রুত শেষ করার দাবি খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। ১৯৭৭ সালে ৪ একর জমির উপর নির্মাণ করা হয় জয়পুরহাট জেলা স্টেডিয়াম। ২০২৪-২৫ অর্থ বছরে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে স্টেডিয়ামের মাঠ, প্যাভিলিয়ন, স্বল্প আসনের গ্যালারি সংস্কার কাজের জন্য বরাদ্দ আসে ২০ লাখ টাকা। কাজের দায়িত্ব পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান হাফসা ট্রেড অ্যান্ড ইন্টারন্যাশনাল। পরবর্তী ৪ মাসেই সংস্কার কাজ করে মাঠ সহ স্টেডিয়ামটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল ঠিকাদারের, কিন্তু ৮ মাস পরও কাজ শেষ হয়নি মাঠের। দীর্ঘদিন খেলাধুলা না হওয়ায় হতাশ ক্রীড়াপ্রেমীরা। আন্ডার 18 খেলতে যাব ডিভিশনে, কিন্তু আমি যে খেলতে যাব তো আমার তো একটা প্রপার প্র্যাকটিস লাগবে, তো সেই প্রপার প্র্যাকটিসটা হচ্ছে না মাঠের জন্য। আমাদের মাঠ নিয়ে আমরা প্রায় ৭-৮ মাস ধরে স্টেডিয়ামে প্র্যাকটিস করতে পারতেছি না। আমাদের বলে দেওয়া হয় যে স্টেডিয়ামে আর প্র্যাকটিস করা যাবে না, ওখানে কিছু কাজ শুরু হয়। তারপরে আমরা সিমেন্ট ফ্যাক্টরিতে প্র্যাকটিস করি বিগত অনেক দিন, ২-৩ মাস, যে আমরা তারপরে চিনিকলে আসি, চিনিকলে প্র্যাকটিস করি, কিন্তু এখানে কোনো ড্রেসিং রুম নাই। সংস্কার কাজ শেষ না হয় খেলোয়াড়রা অন্য ছোট মাঠে গিয়ে অনুশীলন বা খেলাধুলা করছেন। এতে করে খেলাধুলায় আগ্রহ হারিয়ে ফেলছেন অনেকে। প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে নতুন যে সকল স্টুডেন্ট অ্যাডমিশন করত, এই খোলামেলার জন্য এখানে কেউ আসতে চায় না বা হয় না। কিছুদিন কাজ করে আবার কিছুদিন বন্ধ রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে মাঠ সংস্কারে দেরি হচ্ছে। তবে ঠিকাদার বলছে সময় মতো মাটি না পাওয়ায় কাজের এই ধীর গতি। খেলাধুলা করতে আরো ২-৩ মাস সময় লাগতে পারে। মাঠে ঘাস না হওয়া পর্যন্ত আমরা খেলাধুলা চালাতে পারবো না। মাটির যে কমপ্লেনটা ছিল, মাটি আমরা এখন ঠিক করে দিয়েছি। মাঠ ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যেই খেলার উপযোগী হয়ে যাবে আশা করা যায়। তবে সংস্কার কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। ঠিকাদারের সাথে আমরা যোগাযোগ করছি, আশা করি খুব দ্রুততর সময়ে আমরা স্টেডিয়ামে সেই সুন্দর পরিবেশটা নিয়ে আসতে পারবো এবং সেখানে খেলাধুলা শুরু করতে পারবো। মাঠটি দ্রুত সংস্কার হলে খেলাধুলা ও অনুশীলনে মন দিতে চান খেলোয়াড়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।